তো সেই পরীক্ষা তিনি উপনীত হলেন এমন পর্যায়ে যেমনি বাবা তেমনি তার সন্তানও প্রস্তুত। এ থেকে শিক্ষণীয় আছে আমাদের প্রিয় বস্তুটাকে কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। আজকে আমরা কোরবানি করেছি, আমি উত্তম বস্তু দিয়ে কোরবানি করেছি কিনা তাও আমাদের খেয়াল করা দরকার। এখানে উত্তম বস্তু দিয়ে কোরবান করতে হবে, কিন্তু সেটা আমরা করছি কিনা। আমরা শুধুমাত্র কোরবান করছি কি অর্থে আমরা নিজেরাও বুঝি না। আমরা এমন জাতি, আসলে মুসলিম জাতি মাথা উঁচু করার জাতি, কিন্তু আমরা মাথা নিচু করে থাকি, আমরা মাথা উঁচু করতে চাই না। এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় এই বেতারি সাংঘ ইউনিয়ন এই কয়েকটি ভাই যথেষ্ট এই ইউনিয়নটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। যদি সেই চিন্তা চেতনা তেজদৃপ্ত অবস্থান নিয়ে আমরা দাঁড়াতে পারি আল্লাহর জন্য, তা সম্ভব কিনা। কিন্তু এই কোরবানির মহিমায় আমাদেরকে উদ্যোগ করতে হবে। সেখানে কোরবানির দোয়াও তো আমরা পড়ি, আমার নামাজ, সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা আমরা বলি, আসলে কি আল্লাহর জন্য এটা করতে পারছি? দুঃখজনক, এই জায়গায় আমরা খেয়াল করি না। মুসলমানের তো এই মাথা উঁচু করার জাতি। আল্লাহ তাআলার রাস্তা কয়টা? দুটা রাস্তা। কোনটাই আল্লাহ তাআলা? একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। মুসলমান জাতি কোনপন্থী? তারা মাথা উঁচু করে দাঁড়াবে। তারা তো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করার কথা না। এই যে আয়াতে বলেছে, আয়াতখানা যে সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আসলে তো আমরা আল্লাহর জন্য সুপর্দ করতে পারিনি। এই দুর্বলতা আমাদের আছে। অতএব এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজের প্রাণ সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। এখানে অনেক আলোচনাই শুনেছি, আলোচনা মনোযোগ দিয়ে শুনেছি, অনেক কথাই অনেকে বলেছেন। সদকা জারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ কাজ বলেছেন। আজকে আমরা দাওয়াত দিয়ে যে মানুষগুলো এই ন্যায়ের পথে, হিসাবের পথে, সত্তার পথে নিয়ে আসবো, এখানে তো আমি একাই উনি তো উপকৃত হবে, উনি তো শুধু উপকৃত হবে না, আমিও ব্যক্তিগতভাবে উপকৃত হবো। এমনকি সদকা জারি হিসাবে কেমন পর্যন্ত জারি থাকবে না, কারণ এর সব অব্যাহত থাকবে। মান্নান ভাই যে কথাটা বলেছেন আমরা শুনেছি যে সাইদ ভাই হাতের থেকে কীভাবে কর্মী হয়েছে। ঠিক সাইদ ভাইকে আমি ওভাবে যখন আদমপুরা মাদ্রাসায় গেলাম শিবিরের প্রোগ্রাম করার জন্য, সেখানে সাইদ ভাই উপস্থিত, এবং সেখানে তার অবস্থান, তার যে প্রথমেই তিনি শিবিরের প্রতি এত দুর্বল, এবং সে ছাত্র শিবিরের আন্দোলন সংগ্রাম প্রতি তার প্রথমেই তার অবস্থান থেকে কিছু কথা বলার পরে সবাই একমত পোষণ করার সাথে সাথে তাকে ওখানে বেশি করে জানাচ্ছি, তাই না? এটা তো সাইদ ভাই যত কাজ করতেছেন, এই কাজের বদলাতে অবশ্যই আল্লাহটা ফল দেবেন কিনা ভাই? ঠিক মান্নান ভাই এভাবে যত কাজ করেছেন তারও বদলাতে একটা ফল পাবেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকে যদি ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করি, ওই ভালো কাজের প্রতি দিকে আমরা ফল পাবো কিনা? এই সাময়িক দুনিয়ার জন্য, অল্পদিনের দুনিয়ার জন্য কেন আমরা এই আজীবনের পর্বটা নষ্ট করবো? ভাইয়া, এটা কি বুদ্ধিমানের কোনো পরিচয় হতে পারে? সেজন্য আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করবো, আজকে যদি এই প্রণবের অনুষ্ঠান এখানে স্মৃতিচারণ বা বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলার কথা, কিন্তু আমি শক্ত কথা বলতে চাই, আজকে এখানে দূরের কেউ না, শুধু আভ্যন্তরীণ কয়েকজন ছাড়া সবাই আমাদের এই ইউনিয়নের পড়ে। আমি বলতে চাই, একটা ওয়ার্ড সংগঠিত করতে হলে কয়জন লোক লাগে? কতজন লোক লাগে? একটা ওয়ার্ডে মাত্র 5 থেকে 6 জন বা 3 থেকে 6 জন লোক লাগে শুধুমাত্র একটা ওয়ার্ড সংগঠিত করতে। এই ওয়ার্ডটা সংগঠিত করলে যদি 5 জন লোক, 6 জন লোক আমাদের তৈরি হয়ে যায়, তিনি মুজাহিদ, তিনি এই গোটা ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে তিনি দাওয়াত পৌঁছাতে সক্ষম হবে কিনা? কোনো ঘরে এমন কোনো ঘর বাদ থাকবে না যেখানে কোরআনের দাওয়াত পৌঁছেনি, জামাত ইসলামের দাওয়াত পৌঁছেনি, এমন একটা ঘর বাকি থাকবে না, একটা লোকও বাকি থাকবে না। কি হতে পারে না? আমরা এই কাজটা আমাদের দায়িত্ব করতে হবে, আমাদের করা দরকার। আপনি আমাদের অনুরোধ করবো, দয়া করে আমরা, আমার মনে হয় এখানে বলে তো কোন কোন অর্ডার আছে দেখি। আমি 1 নম্বর অর্ড কয়জন আছেন? হাত থাকলেই হবে। 1 নম্বর অর্ড আলহামদুলিল্লাহ উপস্থিত আছে। 1 নম্বর অর্ড, 2 নম্বর অর্ড, 2 নম্বর অর্ড বাউরে আছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর অর্ড, 3 নম্বর অর্ড, আচ্ছা আচ্ছা। 4 নম্বর অর্ড, 4 নম্বর অর্ড আলহামদুলিল্লাহ। 5 নম্বর অর্ড আলহামদুলিল্লাহ, 5 নম্বর। 6 নম্বর অর্ড
আলহামদুলিল্লাহ 6 নম্বর বেশি আছে, শুক্রিয়া। সাপোর্ট দিতে পারেন না? 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর আলহামদুলিল্লাহ বাবুল ভাই আছেন, আর আছে তো 7 নম্বরে থাকেন। 7 নম্বর ওয়ার্ড, আচ্ছা 8 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 9 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা সফল হয়েছি, কোনো ওয়ার্ড অনুপস্থিত নাই, সব উপস্থিত আলহামদুলিল্লাহ হয়েছি। আমরা এরকম দেখতে চাই যে একটা ওয়ার্ড অনুপস্থিত থাকবে না প্রত্যেক ওয়ার্ডে লোক আসবে প্রতিনিধি। সেই জন্য আপনাদেরকে এই যারা প্রতিনিধি আসেন তাদের মাধ্যমে বলতে চাই, আগামী 1 মাসের মধ্যে একটু সময় আমি সফর দেবো ইনশাল্লাহ। 1 মাসের